আসসালামু আলাইকুম। সবাই কি আমার কথা শুনতে পারতেছেন? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ওয়ালাইকুম জি ভাই, সালাম ভাই। ক্লিয়ার শোনা যাচ্ছে। জি ভাই, আসতে হচ্ছে। ওকে, ওকে। ঠিক আছে। আমরা আরেকটু ওয়েট করি যাতে আরো মানুষজন এখানে আসুক। ঠিক আছে? কয়েকজন আসুক। যতক্ষণ অবধি আমি আপনাদের সাথে কথাবার্তা বলবো বা আরকি আমি করতেছি ততক্ষণ অবধি আপনারা একটু মানে হোল্ডে থাইকেন বা স্টপ থাইকেন। আমি আপনাদের থেকে মানে কোয়েশ্চেন নিব। ঠিক আছে? বা আপনাদের সাথে আমি কথা বলবো। যখন বলবো যে সবাই মাইক অন করেন তখন সবাই মাইক অন করেন। আপাতত কেউ করিয়েন না। ঠিক আছে? সো বেসিক্যালি আমরা একটা মানে ফ্রি একটা লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করতে চাইতেছি যেখানে কিনা যারা ধরেন যে মানে শিখতে পারতেছে না বা কোনো একটা গাইডলাইন পাইতেছে না তাদের জন্য আর কি বেসিক্যালি আমরা এরকম একটা প্ল্যাটফর্ম নিয়ে কথাবার্তা বলবো। এটা কিভাবে কাজ করবে, কিভাবে অপারেট করবে, কি কি শিখবো, কি কি শিখবো না, কিরকম হবে, এ টু জেড সবকিছু নিয়ে আর কি আমরা এখানে কথাবার্তা বলবো। শুধুমাত্র এইগুলা নিয়ে কথাবার্তা বললে আমরা কাইন্ড অফ বোরিং হয়ে যাব। এই জন্য আজকে আমাদের যে সেশনটা এটা হচ্ছে যে বিল্ড ডিজাইনার্স মাইন্ডসেট। ঠিক আছে? আমি আপনাদেরকে গ্রুপে একটা ছবি দিয়ে দেই যে এইটা হচ্ছে বেসিক্যালি আজকে আমাদের ক্লাসের টপিক। আই ডোন্ট নো যে ছবিটা চাইবো কিনা। ও আচ্ছা, এটা জেপিজি ফরম্যাটে যায় নাই, পিএনজি ফরম্যাটে গেছে। যাই হোক, সমস্যা নাই। আমি এক কাজ করি, আজকে আমাদের প্রেজেন্টেশনের যে এইটা আছে ওইটা আমি ওপেন করি। আচ্ছা, দাঁড়ান, আমার স্ক্রিন মনে হয় দেখা যায় না। আমার স্ক্রিনটা দেখা যেতেছে? জি ভাই, জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমরা আপাতত মানে আমরা কি মিউট করে ফেলি। ঠিক আছে? তো বেসিক্যালি আজকে আমরা যে এইটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বিল্ড ডিজাইনার্স মাইন্ডসেট। একটা মানে ডিজাইনের মাইন্ডসেট আমি কিভাবে বিল্ড করতে পারি। তো এটা নিয়ে আজকে আমরা বেসিক্যালি কথাবার্তা বলবো যে একটা ডিজাইনারের মাইন্ডসেট কিরকম হওয়া দরকার। আপনি মানে যদি একটা বিজনেসম্যান হন আপনার চারপাশের এনভায়রনমেন্টের মধ্যে দেখবেন যে সবসময় বিজনেসম্যানরাই থাকে। আপনি যদি টিচার হন আপনি দেখবেন আপনার চারপাশে সবাই টিচারই আছে। ঠিক আছে? সো যখন আপনি প্রোডাক্টিভিটি এই কথাটার সাথে জড়িত হয়ে যান, এরকম কোনো স্কিলের সাথে আপনি জড়িত হয়ে যান, যেমন আপনি ক্রিয়েটিভ ডিজাইনার, ঠিক আছে, আপনি ভিজুয়াল ডিজাইনার, ঠিক আছে, আপনি মাল্টি ডিসিপ্লিনারি গ্রাফিক ডিজাইনার, দেন ওই ক্ষেত্রে আমাদের জন্য যে বিষয়টা অনেক বেশি মানে দরকার হয় এটা হলো মাইন্ডসেটের দরকার হয়। ঠিক আছে? সো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো, পাশাপাশি আমাদের যে কমিউনিটিটা আমরা তৈরি করতেছি এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে? যারা মাইকটা মিউট আর কি আনমিউট করতেছেন দয়া করে ভাই একটু মিউট করে দেন। আপাতত কেউ কোনো কথা বললেন না। আমরা পরবর্তীতে কথাবার্তা বলবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে, সো ক্লাস শুরু করার আগে আহ, একটা জিনিস যেটা এটা হলো, দয়া করে আমার কেউ সার বইলেন না। ঠিক আছে? আমার নাম আসিফ, আপনি বড় জোর আমার আসিফ ভাই বলতে পারেন। ঠিক আছে? দ্যাটস অল। সো আমরা যে কমিউনিটি নিয়ে কথা বলতেছি এইখানে কিছু ফিচার আমরা অলরেডি আমরা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাই দিছি যে কি কি থাকতে পারে। ফার্স্ট অফ অল যে জিনিসটা আমরা এখানে দেখবো এটা হচ্ছে ফ্রি লার্নিং অপরচুনিটি। এটাই আর কি আমাদের মেইন প্রাধান্য। ঠিক আছে? আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মানে সময়ে, হ্যাঁ, এটা হইতে পারে মান্থলি একদিন আমরা সবাই বসলাম, হইতে পারে যে সপ্তাহে একদিন আমরা সবাই বসলাম, এরকমও হইতে পারে প্রত্যেক দিন আমরা আধা ঘন্টা করে 10 মিনিট করে সবাই বসলাম। সবাই বলতে যারা ফ্রি আছে, হ্যাঁ। এরকম হইতে পারে আপনার ক্লায়েন্টের কাজ আছে, এরকম হইতে পারে যে আপনার বাড়িতে মেহমান আসে, ওইটা ডিফারেন্ট কেস, বাট ট্রাই করবো যে সবাই যাতে একসাথে থাকে। ঠিক আছে? সো ওই সময়তে আমরা বেসিক্যালি কি করব, ওই সময়টাতে আমরা ধরেন ডিফারেন্ট কোনো ডিজাইন ট্রেন নিয়ে পড়লাম। হ্যাঁ, এই ট্রেনটা কি, কেন, কিভাবে আসছে। ঠিক আছে? আমি এরকম অনেক গ্রুপ দেখছি, ইজিপশিয়ান গ্রুপ দেখছি, নাইজেরিয়ান অনেক গ্রুপ দেখছি, ওরা খুব অ্যাক্টিভলি কাজ করে। ওদের যে কমিউনিটি, রাশিয়ান গ্রুপ দেখছি ওরা খুব অ্যাক্টিভলি কাজ করে। ওদের যে কমিউনিটি, ওই কমিউনিটির মধ্যে সবার ডিজাইন দেখলে ভালো লাগে। প্রশ্ন হলো কেন ভালো লাগে? কারণ সবাই একসাথে একইভাবে করে শিখে। যদি আমি একটা মানে এক্সাম্পল দিই, যেমন দেখা গেছে যে একটা স্যার ধরেন ক্লাসের মধ্যে 20টা লেকচার দিছে। ঠিক আছে? অথবা ধরেন যে 200টা কমান্ড দিছে। ঠিক আছে? ক্লাসের মধ্যে এরকম অনেক ভ্যালুয়েবল কথা বলছে, 200টা কমান্ড দিছে উনি। আমার মনে আছে 10টা, আপনার মনে আছে 15টা, আরেকজনের মনে আছে 20টা। ঠিক আছে? আরেকজনের মনে আছে 50টা। বাট কারো কাছে কিন্তু 200টা কমান্ড নাই। কিন্তু যখন আমরা সবাই একসাথে বসতেছি, দেন 200টা কমান্ড চলে আসতেছে আমাদের কাছে ইজিলি। ঠিক আছে? আমার একার পক্ষে হয়তো বা কঠিন, বাট সবাই মিলা এটা খুবই সহজে আমরা করতে পারি। ঠিক আছে?
এখন একজন পার্সন একজন স্যার যদি 200টা কমান্ড দিতে পারে, আমরা যদি একই ক্লাসে 200 জন থাকি, আমরা ওই 200টা কমান্ডকে মাল্টিপ্লাই করে আরো কত বাড়াইতে পারি। মানে এই জায়গাটার মধ্যে কমিউনিটি আসে, যে অ্যাকচুয়ালি কমিউনিটিটা কোন জায়গার মধ্যে কাজ করবে, এই জায়গাগুলোতে কমিউনিটি আসে। সো আমরা এই ফ্রি লার্নিং অপরচুনিটির মধ্যে আমরা এই জিনিসগুলো দেখব, ঠিক আছে? কিভাবে একটা ডিজাইন হয়, ডিজাইন ট্রেন্ডগুলো কি কি, ঠিক আছে? মানে একটা মাইন্ডসেট কিভাবে আমি ডেভেলপ করব। মাইন্ডসেট নট জাস্ট যে আমি ডিজাইনার হয়ে গেলাম, আমি ক্লায়েন্ট পাওয়া শুরু করলাম, ব্যাপারটা এরকম না। একটা ক্লায়েন্ট আসলে ওর সাথে কথাবার্তা থেকে শুরু করে, যেমন আমি এখনো পারফেক্ট না, আমি যেটা মনে করি, হ্যাঁ, যে একটা ক্লায়েন্ট আসলে ধরেন যে একটা ক্লায়েন্টের বাজেট ধরেন যে $1,000-2,000 দেন আমি ডিল করতে পারো, কিন্তু একটা ক্লায়েন্টের বাজেট হলো $10,000 $20,000, দেন আমি ভয় পেয়ে যাও যে এটা কেমনে। ওই সময় আমার দরকার হবে প্রান্ত বাইরে বা একটু আহেন একটু ডিল করে দিয়ে যান, ঠিক আছে? সো মাইন্ডসেট কিন্তু ভাই ডেভেলপ হয়, এটা লেভেল থাকে, ওই লেভেলটাই আমার বুঝতে হইব, ঠিক আছে? আর এই লেভেলটা আপনি একা কখনো গ্রো করতে পারবেন না। ইউ নিড এ কমিউনিটি যেখানে সবে আপনার হেল্প করবো, ঠিক আছে? সো আমরা ডিফারেন্ট নট জাস্ট আমরা ডিজাইন শিখুম, আমরা হিউম্যান সাইকোলজি শিখুম, আরো অনেক কিছু আছে, অনেক মাইক্রো রুলস আছে যেগুলো আমরা জানি না, ওই ব্যাপারগুলো আমরা শিখবো, ঠিক আছে? এখন অ্যাক্টিভলি তো আমরা সবাই শিখবো না, আমি একও সবাই শিখাইতে পারবো না, ঠিক আছে? এখন মানে এই যে একটা এরা চলতেছে, এই যে একটা যুগ আসছে, আগে আমরা মানে দেখছি বা বাবারা দেখছে অথবা দাদারা দেখছে বা বড়জনরা যেটা মনে করতো যে টিচারদের কাছ থেকেই স্টুডেন্টরা শিখবে, কিন্তু এখন যুগটা একদম আলাদা। এখন স্টুডেন্টের কাছ থেকেও টিচার শিখতে পারে, ঠিক আছে? আমরা ভার্সিটিতে পড়ি, সবে আমাদেরকে মানে আপনি আপনি বলে, যারা আর কি টিচার আছেন, ঠিক আছে? যারা টিচার আছে সবাই আপনি আপনি বলে, ঠিক আছে? কাজ তারা বিলিভ করে যে আমি হয়তো বা একটাতে এক্সপার্ট, বাট আমার স্টুডেন্ট আরেকটাতে এক্সপার্ট, ওই যেটাতে এক্সপার্ট ওইটা আমি কিচ্ছুই জানি না। সো ব্যাপারটা কালচারটা এরকম, সো সময়টা এরকম, আমাদের ওইভাবেই সবকিছু মানিয়ে নিতে হইব, ঠিক আছে? সো এটা গেল আমাদের একটা পয়েন্ট, যেটা থেকে আমরা ফ্রি লার্নিং অপরচুনিটি ক্রিয়েট করতেছি। দ্বিতীয় হলো ডিজাইনের রিভিউ বা ফিডব্যাক দেওয়া, ঠিক আছে? এটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট। যেমন একটা মিড লেভেলের ডিজাইনার, আমি প্রো লেভেলের ডিজাইনের কথা বাদ দিলাম, ঠিক আছে? যাদের ডিজাইন অলরেডি ভালো, হালকা ফিক্সিং আছে এরাও বাদ, বাট যাদের ডিজাইনের মধ্যে মেজর কিছু প্রবলেম হয়, হ্যাঁ, এই প্রবলেমটা ওই এখন কোন জায়গায় নিয়ে যাবো, হয়তো বা বড় কোনো ভাইরে দেখাইলো বা কতবারই দেখাইবো। বাট যদি এরকম একটা কমিউনিটি থাকতো, এখন ফেসবুকে হাজারো কমিউনিটি আছে, আমি ওই রকম র্যান্ডম কোনো গ্রুপ করতে চাই না, ওই রকম র্যান্ডম কোনো মানে করতে চাই না যেখানে কিনা আপনি পোস্ট দিয়ে রাখলেন সবাই ওয়াও নাইস এরকম কমেন্ট দেবো। আমি এরকম একটা গ্রুপ করতে চাই, এরকম একটা কমিউনিটি বানাতে চাই যেখানে সবাই ইফেক্টিভ ভাবে কাজ করবো, ঠিক আছে? মানে ইনস্ট্যান্ট কমেন্ট দেবো, কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেবো, আপনার অ্যাকচুয়াল ভুল কোথায় হয়েছে বলবো, কোন জায়গায় ইমপ্রুভ করলে আপনার ডিজাইনটা সুন্দর হবে ওইটা বলবো, ঠিক আছে? হ্যাঁ, ফিডব্যাক খারাপ লাগে, ইয়াস অফকোর্স খারাপ লাগবো, বাট তাও একটা সময় পরে যাতে ওই একটা ফিডব্যাক আমার লাইফটা চেঞ্জ করে দেয়, ঠিক আছে? একটা গ্রুপে আমি বহুত বছর আগে 2020-এর দিকে আমি একটা লোগো ডিজাইন দিয়েছিলাম, একজন এমন একটা কমেন্ট দিছে, ওই লোকটারে আমি 3 বছর ফলো করছি, আমি দেখুন হেয়ার ডিজাইনটা কতটুকু, আমি দেখলাম যে হেয়ার ডিজাইন অনেক ভালো, ঠিক আছে? 3 বছর পরে এখন আর উনার আমি খুঁজে পাই না, হ্যাঁ, উনি অলরেডি হারায় গেছে, উনি ডিজাইন ছেড়ে দিছে। বাট দেখেন আজকে আমার একটা পোস্টে আপনারা এখানে মোটামুটি অলমোস্ট 200+ মানুষ, ঠিক আছে? সো কোনো কিছু এমনি এমনিতে হয় না। অফকোর্স আপনারা আমার মধ্যে কিছু দেখছেন ভ্যালু ড্রিভেন, অফকোর্স আমার কোনো একটা জিনিস আপনার কাছে ভালো লাগছে, একটা ওয়ার্ড, একটা লেখা, একটা ডিজাইন, যে কোনো কিছু আপনার ইমপ্রুভ করছে, বাট ওই 3 বছর আগের আমি দিকে যদি আপনি ফিরে যান, ওনার ওই রিভিউটা অনেক বেশি আমার মনে পড়ে, যে ওই লোকে যদি ওই রিভিউটা না দিত তাহলে হয়তো বা আমি কখনো মানে শিখতামই না, ঠিক আছে? সো এই রিভিউটা দরকার, এইটাই দরকার যেটা কিনা আপনারা আরো এক ধাপে আগায় নিয়ে যাবো, নট জাস্ট র্যান্ডম রিভিউ। আমি আপনাদের বললাম এরকম এরকম না, আর আমি রিভিউ মেসেজে লেখা দিতে পছন্দ করি না, আমি পছন্দ করি যে আপনার লাইভে আমি দেখাই দেবো যে ভাই এটা এখানে এইটা এখানে, কিন্তু একসাথে যদি 200 মানুষ থাকে 300 মানুষ থাকে আমার একার পক্ষে এটা অসম্ভব। সো সবার এই মিলা এখানে করতে হবে। হ্যাঁ, গ্রুপের মধ্যে কিছু আননেসেসারি মানুষ থাকবো, জ্বালাইবো, এই করবো এটা করবো সেটা করবো, বাট প্রত্যেকের আমার এটা প্রোটেক্ট করতে হইব যাতে কিনা এরকম কিছু না হয়, এরকম কিছু না হয় যাতে আমার মনে হয় যে না এই গ্রুপটা আমি ক্লোজ করে দিই, এরকম কিছু যাতে মনে না হয় যাতে আমার মনে হয় যে না অনেক হয়েছে আর না, ঠিক আছে? আর ফ্রি কিছু দেওয়া পসিবল না, বাট যতটুকু সাধ্যের মধ্যে দরকার, যতটুকু প্রোটেকশন আমাদের দরকার ততটুকু আমি দিয়ে নিতেছি, ঠিক আছে? বাট আমি এটা একা কখনোই পারবো না যদি কিনা আপনারা থাকেন, আপনারা না থাকেন আর কি বেসিকলি। সো এটা হচ্ছে মেন কথা। তো আমাদের এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যেটা কিনা আমরা রিভিউ বা ফিডব্যাক ওই ব্যাপারটাতে চলে যাবো। থার্ড হচ্ছে পিয়ার টু পিয়ার গ্রোথ। এখন প্রশ্ন হলো যে ভাই আমাদের মধ্যে অনেক মানে
ডিজাইনার আছে, অনেক বড় ভাই আছে, অনেকের কাছ থেকে কোর্স করে, ঠিক আছে, অনেক টিপস নেয়, বাট ডিজাইন ইমপ্রুভ হয় না। প্রশ্ন হলো কেন? ওই লোকের ডিজাইনটা কেন ইমপ্রুভ হয় না? এই জিনিসটা আমি রিসার্চ করে বের করছি যে একটা যেটা প্রবলেম, এটা হলো যে জাস্ট আমি ক্লাস করলাম, আর আমার ওই যে মানে মেন্টর যিনি আছে উনি আমার যা শিখাইলো তার চিন্তার মধ্যে আমি সীমাবদ্ধ রয়ে গেলাম। হ্যাঁ, আমি অফকোর্স তার মতো ডিজাইন করতে পারি, বাট আমি ক্রিয়েটিভ চিন্তা করতে পারি না। আপনাদের মধ্যে এরকম এখানে অনেকেই আছেন যারা কিনা অলরেডি 2-3টা কোর্স করছেন, হ্যাঁ, আরো বেশিও করতে পারেন, ঠিক আছে। মেন্টরটা কিন্তু খারাপ না, অফকোর্স তারা ভালো কিছু শেখায়, বাট আপনি গ্রো করতে পারেন নাই, কারণ আপনি ওই রুট কজটাই বের করতে পারেন নাই যে এখানে গেলে আপনি অ্যাকচুয়ালি গ্রো করবেন। যেই অ্যাকচুয়াল মোটিভেশনটা আপনার লাগবে ওই মোটিভেশনটা আপনার মানে হার্টের মধ্যে ধাক্কা দেয় নাই যে ভাই এখন দরকার আপনার গ্রো করার, ঠিক আছে। সো আমরা এখানে এরকম একটা কমিউনিটি করতেছি যাতে প্রত্যেকে পুশ করতে পারে, ঠিক আছে, প্রত্যেকের কাছ থেকে শিখতে পারে। আমার থেকে যেরকম আপনারা শিখবেন, আপনার থেকেও অ্যাকচুয়ালি আমি চাই এরকম কিছু শিখতে, ঠিক আছে। ডিফারেন্ট ভাবে শিখতে পারি। একটা ডিজাইন নিয়ে ডিসকাশন করবো, একটা ডিজাইন জাস্ট এখানে রাখবো, ডিজাইনটা রাখার পরে আমি জাস্ট বললাম যে ভাই এইটা করেন, ঠিক আছে, এই ডিজাইনে কি হয়েছে, টার্গেট অডিয়েন্স কারা, কালার কেন এরকম, টাইপোগ্রাফি কেন এরকম, ডিজাইন স্টাইল কেন এরকম, এই ডিজাইনটা দেখলে কেন আমার মনে হইতেছে মডার্ন, এই ডিজাইনটা দেখলে কেন মনে হইতেছে ভিন্টেজ, এই ডিজাইনটা দেখলে কেন মনে হইতেছে যে রেট্রো ফিউচারিজম, এই ডিজাইনটা কেন দেখলে মনে হইতেছে Y2K ট্রেন্ড ইউজ করছে। ডিফারেন্স কি? বড় বড় ব্র্যান্ডগুলো কেন এরকম এক্সপেরিমেন্ট করে তাদের ডিজাইনগুলো নিয়ে? প্রত্যেকটা ডিজাইন নিয়ে আমরা দেখবো যতটুকু পসিবল। আমি আবারও বলতেছি, একা হয়তো পারবো না, রেগুলার হয়তো পারবো না, বাট মাসে 1 দিন তো পারবো, মাসে 2 দিন তো পারবো, সপ্তাহে 1 দিন তো পারবো, ঠিক আছে। বাট ওই অপরচুনিটিটাই আমরা এখানে নিতে চাইতেছি যাতে গ্রো করতে পারি, যাতে এমন একটা গ্রুপ হোক, এই গ্রুপ প্রত্যেক দিন আপনারা একটা গ্রোথের দিকে আপনারা হেল্প করবো। জাস্ট প্রত্যেক দিন আপনার অনেক গ্রোথের কোনো দরকার নেই, আপনি জাস্ট নিজের 1% মানে আগে নিয়ে যান, 1% ইমপ্রুভ করেন, 365 দিনে আপনি 365% আপনি ইমপ্রুভ করতে পারবেন। কোনো দরকার নাই যে আপনি একদিনেই 50% ইমপ্রুভ করে ফেলেন। জাস্ট কনসিস্টেন্সি মেনটেন করেন, ঠিক আছে, গ্রুপে অ্যাক্টিভ থাকেন, অ্যান্ড দেন আরেকজনের পুশ করেন, ঠিক আছে। এটা একটা জিনিস। দেন আমরা আরো একটা জিনিস যেটা এখানে ফিচার রাখছে, এটা হচ্ছে টপ লার্নার রিকগনিশন। এটা হচ্ছে যে এইখানে আমরা মনিটর করব, এখানে আমি আছি, ঠিক আছে, নোমান ভাই আছে, যাদেরকে আপনারা অনেক বেশি দেখবেন, আবার এরকম কিছু মানুষ আছে যাদেরকে আপনারা দেখবেন না কখনো, হ্যাঁ, ওই মানুষগুলো একটু হিটেনে থাকবে, ব্যাকগ্রাউন্ডে থাকবে, ঠিক আছে, বাট এরা আবার আপনারা দেখবো কি করতেছেন না করতেছেন। গ্রুপের মধ্যে একজন একটা মেসেজ দিছে, ঠিক আছে, একটা ডিজাইন দিছে, ওই লোকটা ডিজাইন করছে হয়তো বা 2 ঘন্টায়। অ্যাজ এ কমিউনিটি মেম্বার আপনার দরকার হলো ওনার ডিজাইনে অ্যাটলিস্ট একটা রিয়েক্ট দেওয়া। ফিডব্যাক আপনি নাই দিতে পারেন, অ্যাটলিস্ট একটা রিয়েক্ট তো দিতে পারেন, হ্যাঁ, যেহেতু আপনি একটা কমিউনিটির একটা মেম্বার যদি 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে একটা ডিজাইন করে, আপনার হচ্ছে যে একটা রিয়েক্ট দেওয়া, একটা ফিডব্যাক দেওয়া, এই জায়গার মধ্যে কমিউনিটিটা আসে। তো আমরা কি করব, আমরা দেখবো যে 1 মাসে কে কিভাবে কিরকম করতেছে, ডিজাইন করতেছে, ওই ডিজাইনের উপর বেস করে আমরা তাদেরকে ফিচার করব, তাদের ডিজাইনগুলো দেখব। হইতে পারে আমি এরকম একটা সেশন করলাম, হইতে পারে যে এরকম একটা সেশন করলাম যে সেশনের মধ্যে ধরেন আমি ওই 1 মাসের মধ্যে 10 জন টপ করছে, ওই 10 জনের সাথে 1-to-1 বসে আমি তাদের ডিজাইনগুলো ফিডব্যাক দিলাম, তাদের সাথে অনেক নলেজ শেয়ার করলাম। ইভেন আমার এওডির যে পেইড প্রোগ্রাম আছে, ওই পেইড প্রোগ্রামের মধ্যে আমি তাদেরকে মানে ফুল স্কলারশিপ দিয়ে দিলাম, হইতেই পারে, ঠিক আছে। সো জিনিসটা এমনভাবে করা যাতে আরেকজন শিখতে পারে, ঠিক আছে। আমি ভাই সহজ কথা আমার বুঝেন, আমি কোর্স করামো, টাকা কামামো, দ্যাটস ইট। টাকা আমি একদিন খেয়ে ফেলাম, এই টাকার আমি কখনো 10 বছর 5 বছর বা 50 বছর আটকে রাখতে পারলাম না। বাট আমি যেটা আটকে রাখতে পারলাম এটা হলো যে আপনার একটা কথা, ঠিক আছে, যে 10 বছর পরে বা 5 বছর পরে মনে হইব যে আসিফ ভাই আপনার ওই সেশনটা করছেন আমার কাছে খুব ভালো লাগছে, ঠিক আছে, আপনার ওই ডিজাইনের স্কিলটা আমার কাছে অনেক ভালো লাগছে। যেমন আমি গতকালকে একটা ক্লাস করাইছি, ওখানে সানি ভাইয়ের কাছ থেকে আমি মানে কন্ট্রাস্টের সিস্টেমটা শিখছি, যে প্রোগ্রামের কোন একটা প্রোডাক্টের মধ্যে কিভাবে কন্ট্রাস্ট দিতে হয়। আমি এটা বলছি, যারা আমার পেইড প্রোগ্রামে আছে তারা বলতে পারবো যে অলরেডি আমি বলছি। আমার কথা হলো ভাই আমি আপনার কাছে একটা লাইন শিখছি, আমি এটা বলবো যে হ্যাঁ আমি এর কাছে একটা লাইন শিখছি, ঠিক আছে, অ্যান্ড দেন এটা আমার সৎকায় জারিয়া হিসেবে মানে কাউন্ট হইব। আমি যদি আপনার রিজিকে 1% ডেভেলপ করতে পারি, এটা একটা সৎকায় জারিয়া হিসেবে কাউন্ট হইব। তো এইটাই আমার অ্যাকচুয়াল অ্যাসেট, নট জাস্ট যে আমার পেইড প্রোগ্রাম টাকা দিচ্ছেন করছেন, ঠিক আছে, এগুলো আমার অ্যাকচুয়াল অ্যাসেট না। হ্যাঁ, টাকা কামাইছি খাইছি শেষ,
বাট অ্যাকচুয়াল অ্যাসেট হলো এইগুলা যেগুলো আপনার লাইফ টাইম বা লং টার্ম আপনার সাথে থাকবে, ঠিক আছে? অ্যান্ড দেন যে পরের ইটা আসতেছে এটা হচ্ছে পোর্টফোলিও বিল্ডিং সাপোর্ট। যতটুকু পসিবল আমরা ট্রাই করব যে একজনের পোর্টফোলিও বিল্ড করে দেওয়ার, ঠিক আছে? আমারই ভাই, আমারই লাইক মাইন্ডেড মানুষ আমার সাথেই একটা কমিউনিটিতে আছে, একটা মিটিংয়ে আছে, বাট কখনো আমি কথা বলি নাই, ঠিক আছে? এটা না করা, সবার সাথে কথা বলবো, সবার সাথে থাকবো, সবারে দেখবো, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি আমি যেটা করতে চাই কারো না কারো পোর্টফোলিও বিল্ড করে দিতে, প্রত্যেকের পোর্টফোলিও বিল্ড করে দিতে। এখন প্রশ্ন হলো যে ভাই পোর্টফোলিও বিল্ড করলে মানে লাভটা কি হইব, ঠিক আছে? যে একটা মানুষের সবচেয়ে বড় প্রোগ্রাম যেটা, ওকে, আচ্ছা, একটা মানুষের বড় প্রবলেম যেটা সে তার পোর্টফোলিও সুন্দর মতো গুছাইতে পারতেছে না, ঠিক আছে? তার পোর্টফোলিও গুছানোর কোনো প্রয়োজন নাই, বা ইনিশিয়াল স্টেজে তার পোর্টফোলিও দরকার নাই যে গুছানোর। বাট যদি আমরা ফিডব্যাক দেই, হ্যাঁ, এই তো 3 মাস পরেও বা 6 মাস পরে একই জায়গায় থাকবো না, তার ডিজাইন ডেভেলপ হইব। বাট হয়তো বা প্রেজেন্টেশন এমনভাবে করছে যেটা মানে খুব ভালো না, বাট আমরা হয়তো বা এক্সট্রিম লেভেলের তার পোর্টফোলিও বানিয়ে দিতে পারবো না, এক্সট্রিম লেভেলের প্রেজেন্টেশন করা দিতে পারবো না, বাট অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড টাইপ তো আমরা বুঝি, ওই জায়গাতে হেল্প করা, ঠিক আছে? ফ্রিতেই হেল্প করা, ঠিক আছে? যাতে একটা সৎকারের জারিয়ার অংশ হিসেবে আমি যাইতে পারি এই জায়গার মধ্যে, ঠিক আছে? সো এই সাপোর্টটা দেওয়া, অনেকে অনেক জায়গাতে কোর্স করে, ঠিক আছে? ইভেন আমার এইখানেও কোর্স করতেছে অনেকে, বাট পোর্টফোলিও বিল্ডিং নিয়ে অনেক মানে প্রবলেম আছে, কজ কাজই করে না, কাজ না করলে ভাই পোর্টফোলিও বিল্ড করবো কেমনে? মানে মেন্টরের দোষ কোন জায়গায়? বাট অ্যাকচুয়ালি এরকম একটা কমিউনিটি দরকার, যে কমিউনিটির মধ্যে অ্যাটলিস্ট যে ফিডব্যাক ডিসকাশন এগুলো তো করতেছেই, পোর্টফোলিও বিল নিয়ে আমি হেল্প করতেছি তাদেরকে। হ্যাঁ, দেখা গেছে তার পারফরমেন্সের উপর ভিত্তি করে দেখলাম যে 1 মাসে উনি এইখানেই এই জায়গাতেই মানে একটা চ্যালেঞ্জ হিসেবে কোনো একটা চ্যালেঞ্জ দিল, যে যেমন রাইট নাও আমরা একটা চ্যালেঞ্জ দিচ্ছি আমাদের পেইড প্রোগ্রামে, এটা হলো যে মানে 30 আওয়ার্স চ্যালেঞ্জ, 30 ঘন্টার মধ্যে আমরা মানে ডিফারেন্ট ডিজাইন করবো, ওই ডিজাইনগুলোর ফিডব্যাক দিয়ে ওইখানে ইনস্ট্যান্ট কমপ্লিট করে ফেলুন। সো আমাদের 10 দিনে এক একজনের 10টা করে ডিজাইন হইব, 30 জন মেম্বার মোটামুটি আপনার দেখা গেছে যে 300+ ডিজাইন। তো 300 ডিজাইন নিয়ে আমরা হয়তো বা পোর্টফোলিওতে খুব জোসভাবে প্রেজেন্টেশন করবো। সো ওই জিনিসটা আর কি আমাদের মাইন্ডসেটের মধ্যে আছে। তাহলে একই জিনিস যদি আমি একটা মানে ইটাতে করি, মানে এই ফ্রি প্রোগ্রামটাতে করি, তাহলে প্রবলেম কোন জায়গাতে? সো যারা একবারে মিড লেভেলে আছে, যারা একবারে বেসিক লেভেলে আছে, যারা কিনা একবারে যে শুরুই করছে, তারা তো গ্রো করতেই থাকবো। বাট যাদের হাতের মধ্যে অলরেডি ডিজাইন চলে আসছে, ঠিক আছে, মোটামুটি সবকিছু ভালো, জাস্ট একটু হালকা বলে দিলে, হালকা কারেকশন করলে ডিজাইনটা ওকে হয়ে যায়, তাদের জন্য পোর্টফোলিও বিল্ডিং নিয়ে একটা ফুল সাপোর্ট দেওয়া যতটুকু পসিবল হয়, ঠিক আছে? আমি আবারও বলতেছি, আমি একা মানুষ, হয়তো বা আমার সাথে কয়েকজন আছে, বাট এতজনরে একা সলভ করা বা এতজনরে একা সাপোর্ট দেওয়াটা পসিবল না। যাই করতে হইব একসাথেই করতে হইব, ঠিক আছে? সো আমি ওই মাইন্ডসেট নিয়ে আপনাদের সাথে আগাইতেছি। অ্যান্ড দেন মেন্টরশিপ অ্যান্ড কেরিয়ার ডিরেকশন, এইখানে অনেক সিনিয়র আছে, অনেক সিনিয়র থাকবো, ঠিক আছে? এদেরকে মাঝে মধ্যে নিয়ে আসা, সেশন করা, ঠিক আছে? নট জাস্ট যে আমি মানে এরকম একটা র্যান্ডম সেশন করুন, বাট একটা পেইড সেশন করা, অথবা দেখা গেছে যে এরকম একটা জিনিস করা যে জিনিসটা হলো যে মানে আপনার গ্রোথে আরো সাপোর্ট করব, ঠিক আছে? আপনি আরো এক ধাপ এই সেশন থেকে আগাইতে পারেন, এই জিনিসগুলো করা, ঠিক আছে? আবার দেখা গেছে যে আমরাই ফ্রিতে বসলাম, হ্যাঁ, দেখা গেছে ফ্রি যে সময়গুলোতে ওই সময়তে আমরা বসলাম কোনো একটা ডিজাইন করলাম, অথবা দেখা গেছে যে আপনার কোনো একটা ডিজাইনের মধ্যে ফিডব্যাক দরকার, ওইটাও দিলাম। সো ওভারঅল এই ব্যাপারগুলো নিয়েই আর কি কাজ করা। অ্যান্ড দেন আফটার অল মানে সবচেয়ে মেইন যে বড় টপিকটা এটা হলো যে আমরা এমন একটা মানে ইকোসিস্টেম তৈরি করতে চাইতেছি, বা এমন একটা ইকোসিস্টেমের মধ্যে অলরেডি আমরা মানে ঢুইকা গেছি, যেখানে আপনি অ্যাকচুয়ালি একা ডিজাইন করতেছেন না, আপনার লাইক মাইন্ডেড মানুষ আছে, আপনার সাথে আরো অনেকজন আছে, ঠিক আছে? আপনি যদি মানে কোনো একটা প্রবলেমে পড়েন, তাহলে এখানে সলভ পাইবেন। হয়তো প্রবলেমে পড়ছেন আর সলভ পাইছেন, ব্যাপারটা এরকম না, হয়তো 2 দিন পরে যে সলভ পাইছেন, বাট পাইবেন, ঠিক আছে? সো এফোর্ট আপনারই দিতে হইব, আর আপনারই করতে হবে। সো দ্যাটস অল, যে আমাদের প্রোগ্রামটা বেসিকলি কি, আই থিঙ্ক যে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন যে যতটুকু যা আমরা করতে পারি, যা আমরা বলছি, অ্যান্ড দেন আমি মুভ করতেছি। সো এই মুহূর্তে আল্লাহ তালা হয়তো আমার কাছে অনেক টাকা দেয় নাই, ইভেন আপনাদেরকেও অনেক টাকা দেয় নাই। যদি অনেক টাকা দিত তাহলে হয়তো বা আপনি এইখানে এই মুহূর্তে থাকতেন না, ঠিক আছে? সো টাকা দেয় না কথা সত্য, বাট আমাদেরকে যে জিনিসটা দিচ্ছে এটা হলো টাইম, এনার্জি অ্যান্ড এফোর্ট, ঠিক আছে? আপনার কাছে হয়তো বা অনেক টাইম আছে, এনার্জি আছে অ্যান্ড এফোর্ট আছে। সো ওই জিনিসটারে যাতে আমরা নষ্ট করতে না পারি, বা আমরা নষ্ট না করি, ঠিক আছে? নষ্ট তো করতে পারি আমরা, বাট নষ্ট না করি, ঠিক আছে? এখন সোশ্যাল মিডিয়ার বদলতে আমরা অনেক কিছু করে ফেলি,
আমাদের মাথার মধ্যে প্রত্যেকদিন অনেক গার্বেজ জমা হয়, ঠিক আছে? ওই জিনিসগুলো আমার অ্যাকচুয়ালি টাকা পয়সাতেই প্রবলেম করতেছে। বিকজ আপনি যদি এক জায়গাতে একটা টাইম দিতেন, আপনার এনার্জি দিতেন, আপনার এফোর্ট দিতেন, এটা আলটিমেটলি টাকা হয়েই ইন ফিউচার আসতো। বাট যদি আপনি আপনার সময়টা এমন একটা জায়গাতে দিচ্ছেন যেখান থেকে আপনি জাস্ট কিছু হাসি পাইছেন, কিছু বিনোদন পাইছেন, কিছু আনন্দ পাইছেন, আর কিছুই পান নাই, তাহলে কিন্তু কোনো লাভ হইল না, ঠিক আছে? সো আপনার টাইম, এনার্জি এন্ড এফোর্ট গুলো এমন এমন জায়গাতে দেওয়া যেইখানে কিনা অ্যাকচুয়ালি আপনি গ্রো করতে পারবেন। ইন ফিউচারে এটা আপনার মানে একটা ইনকাম অথবা আপনার টাকাতে কনভার্ট হয়ে আপনার কাছে ফিরে আসবো। এগুলো কিন্তু প্রত্যেকটাই টাকা, প্রত্যেকটাই ভ্যালু আছে। টাইমের কথা বলেন, এনার্জির কথা বলেন, এফোর্টের কথা বলেন। এনার্জি কিন্তু ফ্রি না। হ্যাঁ, এনার্জির জন্য প্রয়োজন হলো নিউট্রিশন, ফল, ফুডস, ঠিক আছে? আমি রিসেন্টলি বিয়ে করছি, হ্যাঁ, শ্বশুর বাড়িতে যাইতে গেলে ভাই আমি জানি যে কি অবস্থা। সো ব্যাপারটা এরকম। তো এনার্জি কিন্তু ফ্রি না। অনেকে মনে করে যে আমার অনেক শক্তি আছে, এটা সেটা না পাই, ঠিক আছে? একটা সময় পরে দেখবেন যে এটা লস হইতেছে। তো ওই সময় আপনার ফল ফ্রুটস খাইতে হইব। তো ফল ফ্রুটস যদি খান, এই জিনিসটা ফ্রি না। নিউট্রিশনের জন্য অলরেডি আপনার অনেক টাকা খরচ করতে হইব, ঠিক আছে? এখনো করা উচিত, ঠিক আছে? কেউ এটার বাইরে না। সো এই জিনিসগুলো করা, এফোর্ট দেওয়া। অনেক সময় অনেক টাকা থাকবে, মানে টাইম থাকবে, এনার্জি থাকবে, বাট এফোর্ট আর দিতে পারবেন না। এখন যে চ্যালেঞ্জগুলো নিতে পারবেন, ধরেন আমি 100 ঘন্টার একটা চ্যালেঞ্জ দিলাম, বা 100 ঘন্টার মধ্যে আমরা মানে প্রত্যেক দিন আমরা 10 দিন করে কাজ করব, 10 দিনে 100 ঘন্টা ফিল আপ হয়ে যাবো, 10 দিনে আমরা মানে 10 ঘন্টা করে যদি কাজ করি তাহলে আমরা প্রত্যেকদিন 2টা করে ডিজাইন উঠাবো, ঠিক আছে? 10 দিনে 20টা ডিজাইন উঠছে। এই এফোর্টটা আর 5 বছর পর দিতে পারবেন না। হয়তো মাথার উপর অনেক চাপ চলে আসবো, এখনো হয়তো অলরেডি মাথার মধ্যে অনেক চাপ আছে, ফ্যামিলির প্রেশার আছে, এটা আছে সেটা আছে, ঠিক আছে? সো এগুলাই একটু প্রোডাক্টিভ ওয়েতে করা। তো এই হইলো আর কি আমাদের আলটিমেটলি টাইম, এনার্জি অ্যান্ড এফোর্ট, যেটা আমাদের মানে অ্যাকচুয়াল জায়গার মধ্যে দেওয়া উচিত। অ্যান্ড ফোকাস অন ইউর ডিরেকশন, ঠিক আছে? আহ, নাভাল রবিকান্ত এর কথা হয়তো শুনছেন কিনা জানি না, ঠিক আছে? উনি হলো একজন বিলিয়নিয়ার, যে কিনা শূন্য থেকে বিলিয়নিয়ার হয়েছে, ঠিক আছে? তো ওই লোকের একটা বই আছে দ্য অ্যালমেনাক, ওই বইটা একটু পড়েন। বইটা অনেক সুন্দর একটা বই। অ্যালমেনাক নাই, কোনটা যেন, হাউ টু গেট রিচ, ও সরি অ্যালমেনাক না, হাউ টু গেট রিচ, এই বইটা আছে, ঠিক আছে? সো এটা একটু পড়েন, তাহলে অনেক কিছু আর কি বুঝতে পারবেন যে ডিরেকশন কেন ইম্পর্টেন্ট, ফোকাস কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা জাস্ট সহজ একটা উদাহরণ দেই। এটা হয়তো বা অনেকে যারা আর কি আমার মানে আগে সেশন করছে তারা হয়তো বা দেখছে, জানছে, ঠিক আছে? ধরেন সমাজে দুই টাইপের মানুষ, দুই শ্রেণীর মানুষ। একজন রিক্সা চালায়, একজন প্লেন চালায়, পাইলট, ঠিক আছে? দুইজনেই সমাজের মধ্যে বেস্ট এফোর্টটা দিতেছে, যতটুকু দেওয়া দরকার বেস্ট এফোর্টটা দিতেছে। দুইজনেই ড্রাইভ করতেছে, বাট দুই দিকে, একজনে জমিনে চালায় আর একজনে আকাশে চালায়। একটা সেকেন্ড আমি দেখি রেকর্ড হইতেছে কিনা। ওকে, ওকে, ফাইন। হ্যাঁ, সো একজনে জমিনে চালায়, একজনে চালায় হচ্ছে আকাশে। বাট যদি সম্মানের কথা চিন্তা করেন, আমি রিক্সাওয়ালা ছোট করতেছি না, যদি টাকা পয়সার কথা চিন্তা করেন, তাহলে কে আগেই থাকবো? অফকোর্স যে পাইলট চালাইতেছে। তো টাকা পয়সা এটা হলো একটা টুলস, যে টুলসটা আপনার হাতে থাকলে আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে, ঠিক আছে? দুইজনের অবস্থা এরকম কেন হইলো? জাস্ট বিকজ অফ ডিরেকশন। দুইজনের ডিরেকশন দুই দিকে ছিল। একজনে রিক্সা চালাইছে, একজনে পাইলট চালাইছে, পাইলট হয়েছে, ঠিক আছে? একজন রিক্সা চালক হয়েছে, একজন পাইলট হয়েছে। সো হইতে পারে যে আমি বলতে পারতেছি যে হ্যাঁ একজনের টাকা পয়সা আছে, এটা ছিল, সাপোর্ট ছিল, ঠিক আছে? বাট দেখেন, অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমাদের কাছে এরকম মানে সুযোগ মানে খুব কমই আছে। প্রত্যেকের কাছে পিসি আছে, ল্যাপটপ আছে, ইন্টারনেট আছে বর্তমানের এই যুগে, ঠিক আছে? সো আমরা কিন্তু এরকম কিছু বলতে পারি না। বাট আমাদের কাছে মানে ডিফারেন্স কোন জায়গাতে হইব, যে আমাদের ডিরেকশন কোন জায়গাতে ছিল। অ্যাকচুয়ালি আমি কি আমার সময়টারে বা আমার ওই কনসেপ্টে ফিরে যাই, টাইম, এনার্জি অ্যান্ড এফোর্ট কি ঠিকভাবে লাগাইতে পারছে কিনা। যদি না লাগাই তাহলে আমি ডিরেকশন লস করে ফেলছি, আর ডিরেকশন ফেইলড হয়ে গেছে। তো এটা অ্যাকচুয়ালি দরকার, যে ফোকাস অন ডিরেকশন, যে আপনি আসলে কি হইতে চান আর কি করতেছেন। অধিকাংশের ক্ষেত্রে যদি আমি এখন প্রশ্ন করি, অনেকের ক্ষেত্রে ক্লিয়ার না যে ভাই আমি আসলে কি হইতে পারি। আমি গ্রাফিক ডিজাইনারই হইতে চাই, বাট আমার ডিজাইন যাতে দেখতে সুন্দর হয়, বাট এটা কোনো ডিরেকশন না। হ্যাঁ, আপনার ডিজাইন দেখতে সুন্দর হইব, স্ট্যান্ডার্ড লেভেলের ডিজাইনও সুন্দর, বাট কত সুন্দর, ঠিক আছে? সো এই জায়গাতে এই হইলো প্রশ্ন, যে আপনি আসলে কোন দিকে ডিরেক্ট হইতেছেন। এই জন্য সবার আগে দরকার যে আপনার গোল ডিফাইন করা, ঠিক আছে? তো
যদি আমি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা বলি অ্যান্ড দেন আমার গ্রোথের পিছনে যদি মেইন কারণটা বলি, এটা হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্ট, আমি আমার ডকুমেন্ট লার্ন করে আমার যত লার্নিংগুলো আছে এগুলো আমি ডকুমেন্ট করে রাখছি। ঠিক আছে, আপনাদের মধ্যে এখানে যতজনই আছেন এর মধ্যে টপ 1% যারা, তাদের হাতে এখন রাইট নাও কলম আর ডায়েরি আছে, বা কলম বা খাতা আছে, তারা নোট করতেছে। অ্যান্ড দেন ওইখান থেকেও টপ 1% যারা আছে তারা, আমি এখানে কিছু ওয়ার্ড বললে ওইগুলোর সাথে সাথে গুগলে সার্চ করতেছে, অথবা ক্লাসের শেষে গুগলে সার্চ করে দেখবো এই ওয়ার্ডগুলোর মিনিং কি। ঠিক আছে, বাট সবাই কিন্তু আগাইতে পারতেছে না। সবাই কেন আগাইতে পারতেছে না? ডিফারেন্সিয়েশন মানুষের মধ্যে কোন জায়গাতে? আমি এট এ পার্সন, যে অ্যাজ এ পার্সন এইখানে বসে আছি, জাস্ট এতটা বাজতেছে, রাত এখন কয়টা বাজে? মোটামুটি ধরেন যে 10:37 বাজে। সো আমি এইখানে বসে আছি, আপনাদের সবাই একই নলেজ দিতেছি, বাট আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট নলেজ পাইতেছেন। কেউ হয়তো কিছুই পাবো না, আবার কেউ অনেক কিছু পাইব। ডিফারেন্সটা কোন জায়গায়? প্রসেসিং। আপনি কি প্রসেস করতেছেন? আমার ওয়ার্ডগুলা কেউ হয়তো বা আমি যে কথাগুলো বলতেছি, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হয়তো বা কেউ লার্ন করে রাখতেছে, ডকুমেন্ট করে রাখতেছে, পরে হয়তো বা সার্চ দিব, দেখবো, আরো রিসার্চ করব। আপনি জাস্ট শুনতেছেন। ঠিক আছে, এখন এই জায়গাতেই সমস্যা, যে ভাই শুনলেও কি সমস্যা? না ভাই, শুনলে সমস্যা না। আমরা সবাই শিখি। হ্যাঁ, এখানে অনেকে আছেন যারা কয়েকটা কোর্স করছেন ডিজাইন নিয়ে, আবার কেউ আমরা ইউটিউব দেখে শিখি, সেলফ লার্নার, কেউ প্র্যাকটিস করতে করতে। কিন্তু আসলে মানে বাস্তবতা কোন জায়গায় কাজ করে, রিয়েলিটি কি? আপনি যদি আপনার লার্নিং লেখা না রাখেন, 7 দিনের মধ্যে আপনি 90% নলেজ মানে ভুলা যাবেন। কারণ সোশ্যাল মিডিয়ার দয়ে আমরা প্রত্যেক দিন আমাদের ব্রেইনে প্রচুর গার্বেজ ইন্ট্রোডিউস করতেছি। আর আপনি যখন আপনার ব্রেইনে নতুন কোনো একটা নলেজ বা নতুন কোনো একটা ইনফরমেশন ইন্ট্রিগেট করতেছেন, তখন আপনি পুরনো কোনো একটা জিনিস অবশ্যই 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 ভুলে যেতেছেন। এটার বলা হচ্ছে রেট্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স। এটা একটা রিজন আপনার লার্নিং ডকুমেন্ট করে রাখার। আরও অনেক কারণে আমরা আমাদের লার্নিং ডকুমেন্ট করে রাখতে পারি। যেমন আপনি যদি কোনো একটা কিছু ডকুমেন্ট করে রাখেন, আপনার ব্রেইনের মধ্যে ক্লারিটি আসবো। একটা জিনিস আমি যখন লেখা রাখুন, তখন আমার মাথার মধ্যে একটা স্ট্রাকচার তৈরি হয়। কি লিখলেন ওইটা ক্লিয়ার হয়ে যায়, কেন লিখছেন ওইটাও ক্লিয়ার হয়ে যায়, অ্যান্ড দেন রিকল সহজ হয়। পরের বার যখন আপনি ভুলে গেছেন, জাস্ট নোটটা পড়ছেন, নোটটা খুলছেন, কয়েক লাইন পড়ছেন, ওইটা রিফ্রেশ হয়ে গেছে, ব্রেইনের মধ্যে চলে আসে, ওকে ফাইন, ওই ওই ইয়ের থেকে এই পয়েন্টগুলো আমি শিখছিলাম, যেগুলো শুনছেন ওইগুলো রিকল হয়ে গেছে। অ্যান্ড দেন আপনার প্রোগ্রেস আপনি ভিজিবিলিটির মধ্যে আনতে পারেন, প্রোগ্রেস আপনার ভিজিবল হয়। আপনি গত মাসে কই ছিলেন আর আজকে কোন জায়গায় আছেন, ওইটা আপনি দেখতে পারবেন শুধুমাত্র ডকুমেন্টেশন দেখে। আপনি নলেজ শেয়ার করতে পারবেন। হ্যাঁ, নিজের নোট অন্যরে আপনি দিয়ে শিখাইতে পারবেন, যেমন আমি আমার নোট থেকে আপনাদেরকে শিখাই। নিজের আন্ডারস্ট্যান্ডিং আপনি আরো গভীর করতে পারবেন। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে যে ভাই আমি ডকুমেন্ট করবো কেমন? একদম সিম্পল, জাস্ট টপিক লিখে রাখেন, কোন টপিকে ডকুমেন্ট করতে চান, ওইটার কি পয়েন্টসগুলো লিখে রাখেন, ছোট ছোট এক্সাম্পল দিতে পারেন, স্ক্রিনশটও রাখতে পারেন। ডকুমেন্ট করার ক্ষেত্রে আপনি দুইভাবে করতে পারেন, ডিজিটালি। আমি ডিজিটালি নোট করি, আমি নোশনের ক্ষেত্রে নোশন ইউজ করি সবচেয়ে বেশি। আপনারা নোশন অথবা গুগল কিপও ইউজ করতে পারেন, যেটা আর কি আপনারা বেশি ভাল লাগে, আপনার কাছে বেশি কমফোর্ট আর কি। দুইটাই ভালো। আবার আপনি চাইলে ফিজিক্যাল নোটবুকও ইউজ করতে পারেন। মোট কথা যেটাতে আপনি কনসিস্টেন্ট বা কমফোর্ট ফিল করেন, ওইটাই আপনি ইউজ করতে পারেন। ডকুমেন্ট করতেছেন মানে শুধুমাত্র আপনি নোটই লিখতেছেন না, এটা হলো আপনার গ্রোথের রেকর্ড। ঠিক আছে, অনেক আগে আমি একটা পোস্ট লিখছিলাম, দ্য আর্ট অফ ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, ওইখানে আমি বিস্তারিত বলছিলাম যে আসলে মানে ডকুমেন্টেশনটা কেন দরকার। ঠিক আছে, সো ডোন্ট জাস্ট লার্ন, ডকুমেন্ট ইউর লার্নিং। কারণ প্রোগ্রেস ওই জিনিসটা প্রমাণ করার জন্য আপনার কাছে এই একটা মানে আছে, যে এভিডেন্স আছে, যে আপনি আপনার ডকুমেন্টগুলো দেখতেছেন, যে আমি গত মাসের শুরুতে এই এই ব্যাপারগুলো জানতাম না, এই মাসের শুরুতে এই এই ব্যাপারগুলো আমি জানতেছি, জাস্ট বিকজ অফ আমি ডকুমেন্ট করে রাখছি, আমি জানতেছি। ঠিক আছে, তো এই ব্যাপারগুলা। অ্যান্ড দেন লুক বিয়ন্ড দ্য বেসিক। আপনি হয়তো একটা টপিক জানেন, ঠিক আছে, ধরা যাক আপনি টাইপোগ্রাফি জানেন, অথবা আপনি কালার সাইকোলজি নিয়ে জানেন, কিন্তু কখনো কি আপনি এটা ভাবছেন যে এই টপিকটার বিগার সাবজেক্ট আরো কি হইতে পারে? যেমন আপনি মানে কালারের অনেক ভেরিয়েশন জানেন, কালারের সাইকোলজি ওইটা জানেন, বাট আপনি কি এইটা জানেন যে এই কালারটা কোন ব্র্যান্ড সবচেয়ে বেশি ইউজ করছে এন্ড কেন ইউজ করছে? ঠিক আছে, আপনি যখনই আমরা কোনো একটা কিছু গুগলে সার্চ দিই, ওইটা প্রথম পেজের মধ্যে যা আসে ওইটা মাত্র 2% ইনফরমেশন। আমরা তো ফার্স্ট পেজেরই 2-একটা ব্লগ পড়ি, 3টা ব্লগে তো কখনোই যাই না। ঠিক আছে, ওইটা জাস্ট মনে রাখেন, গুগলের 2% ইনফরমেশন, আর বাকি 98% আপনি এখন পর্যন্ত জানি নাই, আপনার চোখের সামনে আসে নাই। ঠিক আছে,
আর আমরা অনেক সময় এরকম ভুল প্রশ্ন করি। আপনি হয়তো সার্চ করছেন হোয়াট ইজ টাইপোগ্রাফি, ফর এক্সাম্পল, টাইপোগ্রাফি কি, কিন্তু কখনো এটা বলেন নাই যে ওয়াই ডু সাম ফন্টস ইমোশনালি কানেক্ট ফাস্টার দেন আদার্স। একটা ফন্ট মানে কেমনে ইমোশনালি তাড়াতাড়ি কানেক্ট হয় অন্য ফন্টগুলো থেকে, হয়তো এইভাবে আজ করেন নাই, আপনার প্রশ্নে ওই হোয়াইটা ছিল না। এই হোয়াইটাই আনলক করে বাকি 98%। ডিজাইন হোক বা আপনার লাইফ, যারা বেশি জানে তারা বেশি পড়ে না, কিন্তু তারা শুধু ভালো প্রশ্ন করে। ঠিক আছে, সো আস্ক ইউর সেলফ, এম আই সার্চিং ডিপ ইনাফ, যে আপনি কি অনেক গভীরে সার্চ করতেছেন, জাস্ট স্যাটিসফাইড হওয়ার মতো সার্চ করতেছেন কোনটা? যদি আরো গভীরে সার্চ করেন তাহলে আপনার অনেক বেশি পড়তে হবে না, আপনি জাস্ট অ্যাকচুয়াল জিনিসগুলো জানেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, আমি জাস্ট নিজেরা স্যাটিসফাইড করার জন্য এই জিনিসটাই জানার জন্য সার্চ করছি, দেন ওকে, ঠিক আছে, দেন ইউ ডোন্ট নিড মোর টাইম। হ্যাঁ, আমরা সবাই বলি যে সময় নেই ভাই, ঠিক আছে, কিন্তু সত্যি কথা হইলো সবার সময় হইলো সমান। ঠিক আছে, পার্থক্য হইলো কে কেমনে এটারে ইউজ করতেছে আর কে তার অ্যাটেনশন ইনভেস্ট করতেছে কিভাবে। আপনার লাইফে 10 ঘন্টা আরো এক্সট্রা দরকার নেই। ঠিক আছে, অনেক সময় আমিও আগে বলতাম যে আমার লাইফে মনে হয়েছে 24 ঘন্টার জায়গায় 34 ঘন্টা দিলে অনেক ভালো হইতো। ঠিক আছে, এটা কোনো দরকার নেই। আপনার দরকার ওই 24 ঘন্টা থেকে বেস্ট টু আওয়ার্স, ঠিক আছে, পিওর 2 আওয়ার্স বের করা, যেটাতে অ্যাকচুয়ালি আপনি ফোকাস দিতে পারবেন। অ্যাকচুয়াল ফোকাস যেটা বলে, এই 2 ঘন্টা হইব একটা স্নাইপারের মতো, মেশিন গান না কিন্তু, জাস্ট একটা স্নাইপার যেটা একটা জিনিসটাই টার্গেট করতেছে। কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন? ফর এক্সাম্পল, টাইপোগ্রাফি নিয়ে সমস্যা, প্রত্যেকদিন 2 ঘন্টা টাইপোগ্রাফি নিয়ে একটু ঘাটাঘাটি করেন, টানা 1 সপ্তাহ করেন, সেই প্রবলেম হয় আপনার, ওইটার সলিউশন বের করে দেন, ওইটা নিয়ে কাজ করেন, ভালো ভালো ডিজাইন থেকে টাইপোগ্রাফিগুলো কপি করেন, জাস্ট একটা প্রবলেমে ফোকাস দেন। বড় সমস্যা হলো আমরা কনসিস্টেন্ট না। যখন নিজের ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করবেন তখন নিজের ফোকাস রাখবেন, আশেপাশের মানুষের সাকসেস স্টোরি দেখার আপনার কোনো দরকার নেই, জাস্ট ইউ অ্যান্ড ইউ। নয়তো আরেকজনকে দেখতে গিয়ে ডিমোটিভেট হয়ে যাবেন, হয়তো তার একটা ডলার স্ক্রিনশট দেখছেন, ক্লায়েন্টের প্রজেক্ট দেখছেন, একটা জোস ডিজাইন দেখছেন, বা ম্যাকবুকের একটা ছবি দেখছেন, ওই দেখে আপনি পিছিয়ে গেছেন। সো প্রত্যেক দিন এই 2 ঘন্টা জাস্ট নিজেরে দেন, আশেপাশে সব ক্রাউড সব কিছু থাকবো, বাট নিজের পর্যন্ত অ্যাক্সেস দেবেন না। কোনো দরকার নেই যে এগুলোর পিছনে আপনি মানে অ্যাটেনশন দেবেন। ডিজাইনে যদি এলিমেন্ট আমরা কমাই ফেলি, ওই ডিজাইনটা আমাদের কাছে ক্লিন লাগে না, লাইফটাও মানে একই রকম। যখন লাইফে আপনার ইমপ্রুভমেন্টের ব্যাপারটা আসবো, আপনার লাইফের মধ্যে যখন একটা ওয়ার্ড আসবো যে আমি আমার লাইফটারে ইমপ্রুভ করতে চাই, দ্য ওয়ার্ড ইজ ইমপ্রুভ, তখন আশেপাশের নয়েজগুলা কমায় ফেলা। হয়তো বন্ধু ওই টাইমে কল দিবে, ঠিক আছে, বলবো যে দোস্ত আয় একটু দেখা করি, এখন ডিরেক্ট না করলেও ঝামেলা, ঠিক আছে, ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে, জাস্ট বলা যে আমি একটা কাজে আটকা পড়ে গেছি, অন্য সময় দেখা করতেছি, ঠিক আছে। এখন আপনার জীবনের গ্রোথ সবার জন্য আটকা পড়ে যাবো, এটা কথা সত্যি যে আপনার জীবনের যে গ্রোথ আছে এটা সবার জন্য আটকা পড়ে যাবো, কিন্তু সবার জন্য আপনি গ্রো করতে পারবেন না, এটাও সত্যি। তাই জীবনে ক্লারিটি আনেন, আরো ক্লিয়ার করেন আপনার কাজে, আপনার চিন্তায়, নিজের জাস্ট প্রশ্ন করেন আমি কি টাইম ম্যানেজ করতে পারতেছি ঠিক মতো, নাকি আমার অ্যাটেনশনগুলোরে আমি নষ্ট করতেছি আরেকজনের ক্রাউডেডে। ঠিক আছে, কারণটা হলো যে আমরা এখন আর ওই সময়টাতে নাই। হ্যাঁ, যখন অনেক কিছু ছিল না, আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যেখানে জ্ঞানের দরজায় কোনো তালা দেওয়া নাই। ঠিক আছে, ইন্টারনেট বলেন, ইউটিউব বলেন, এআই বলেন, অসংখ্য ফ্রি রিসোর্স আছে। ইভেন আমরা যে এই মুহূর্তে যে প্রোগ্রামটাতে আছে এটাও ফ্রি, আনলিমিটেড লার্নিং অপরচুনিটি আছে। তবুও মানে অনেক মানুষ বলবো যে আমার কেউ শিখাই নাই, গাইড করে নাই, আমি পারি নাই। না ভাই, এই যুগে ল্যাক অফ গাইডেন্স না, হ্যাঁ, ল্যাক অফ ইন্টেনশন, এইটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। ঠিক আছে, ইউ ডোন্ট নিড সামওয়ান টু গাইড ইউ এনিমোর, ইউ জাস্ট নিড টু লুক ফর ইট ইন্টেনশনালি। ঠিক আছে, আপনার যেটা করতে হইব যে আজকে বেটার কোশ্চেন, আপনি প্রত্যেক সময় যে সময় আজ করবেন আপনি এতটুকু ক্লারিফাই করবেন আপনার প্রশ্নটা যাতে ভ্যালিড হয়, অ্যাকুরেট হয়। ঠিক আছে, আপনি অ্যাকচুয়ালি কি প্রবলেম ফেস করতেছেন সেটা সলিউশনটা কি হইব, সলিউশন পাইতে গেলে আমার কি প্রশ্ন ওইটা আমার আজ করতে হইব, ওই জিনিসটা আর কি আমার বুঝতে হইব। ধরেন আপনি মানে বুফে খাইতে গেছেন, এখন কেউ কি আপনার চামচ দিয়ে খাওয়াই দিব? না, দিব না, কারণ পুরা বুফে আপনার সামনে আছে, যা মন চাই খান। শিখার ক্ষুধাটা অ্যাকচুয়ালি এরকম। হ্যাঁ, একজন খাওয়াই দিল, হয়তো বা 1-2 চামচ আপনার খাওয়াই দিল, কিন্তু শেখার ক্ষুধাটা কিন্তু আপনিই বুঝবেন। ঠিক আছে, কাচ্চি কি কারো, ধরেন যে আপনার সামনে কাচ্চি আছে আর এটা আপনার প্রিয়, কারণ কারো হাতে যদি আপনি 1-2 চামচ খান আপনার কি পেট ভরবো, বা আপনি কি এমনি খাইতে যাবেন?
নাকি নিজে প্লেট ভইরা খাইবেন? চয়েস ইজ ইয়ার্স, ঠিক আছে? সো আস্ক ইউর সেলফ যে আমি কি এক্সকিউজ খুঁজতেছি নাকি অপরচুনিটি খুঁজতেছি? আমি কি স্ক্রোল করতেছি নাকি আমি শিখতেছি কিছু? ঠিক আছে, এই জন্য আমাদের যেটা দরকার একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করা। এখানে এমন কেউ নাই যে কিনা সাকসেস চায় না। আমরা সবে আমাদের জীবনে সাকসেস চাই। এখন চাইলাম আর পাইলাম, ব্যাপারটা কি এরকম না। সাকসেস পাওয়ার জন্য আপনার যেটা জানতে হইব কোনটা আগে করতে হইব আর কোনটা পরে করতে হইব। আই রিপিট, সাকসেস পাওয়ার জন্য আপনার জানতে হইব কোনটা আগে করতে হইব আর কোন কাজটা পরে করতে হইব। আপনার কাছে সময় আছে, এনার্জি আছে, যেটা নাই ওইটা হলো প্রায়োরিটি লিস্ট। আপনি প্রত্যেক দিন বিজি থাকেন, আপনি আসলেই বিজি থাকেন, কিন্তু গ্রো করতে পারতেছেন না, আগাইতে পারতেছেন না, ইমপ্রুভ হইতেছে না, কারণ আপনি জানেন না কোন কাজটা আগায় নিতেছে আপনারে আর কোন কাজটা আপনাদের শুধু ব্যস্ত রাখতেছে। সো ক্যারিয়ারে যদি আপনি আগাইতে যান, প্রথমে যেটা দরকার এটা হলো ক্লারিটি, ঠিক আছে? একবারে ক্রিস্টাল ক্লিয়ার একটা স্ট্রাকচার। জাস্ট নিজে প্রশ্ন করেন, আমি এখন কোন জায়গাতে আছি, আমি আসলে কোন জায়গায় যাইতে চাই, এই মুহূর্তে কোন কাজটা করলে আমি আরো এক ধাপ আগাইতে পারবো, ঠিক আছে? এখন আজকের এই সেশনের পরে, ঠিক এই সেশনের পরে একটা কাগজ আর কলম নেবেন, আপনার সব কেরিয়ার গোলগুলো লিখে রাখবেন, অ্যান্ড দেন ক্রস চেক করবেন এটা কি আমার ড্রিমের সাথে অ্যালাইন করতেছে। এই যে পয়েন্টগুলো লিখছে, এই পয়েন্টগুলো কি আমার গ্রোথ বাড়াই দিব না কমাই দিব, না আমার সময় নষ্ট করব? আপনি দেখবেন বেশিরভাগ কাজ শুধু আপনার নয়েজে দিব, আপনার কয়েকটা কাজই জাস্ট আপনার ডিরেকশন দেবো যে এই দিকে যাও, দেন তুমি তোমার ড্রিমটা ফুলফিল করতে পারবা। ওই ডিরেকশনের কাজগুলোরই আপনি প্রায়োরিটি দেন, ঠিক আছে? কারণ আপনি যদি একটা র্যান্ডম একটা লিস্ট বানান, আপনি হারায় যাবেন। কিন্তু আপনি যেটা চান, যেটা পাইতে চান, ওইটার জন্য যদি একটা সিস্টেম বানায় ফেলেন, একটা প্ল্যান করে ফেলেন, দেন আপনি অনেক দূর পর্যন্ত আগে যাবেন, ঠিক আছে? সো টাইম, এনার্জি আর সুপ্রিমলি ভ্যালুয়েবল, ঠিক আছে? জাস্ট ফাইন লাইন এইটাই। আমরা সবাই টাকা, স্কিল আর সুযোগের পিছনে ঘুরি আর কি, ঠিক আছে? টাকার পিছনে অনেকে ঘুরতেছে, আপনারা সবাই স্কিলের পিছনে ঘুরতেছেন, দ্যাটস ওয়াই যে আপনারা এইখানে। কিন্তু যেইটা হারাইলে আর ফেরত পাওয়া যাবে না, এটা হলো সময়। টাকা হারাইলে আপনি কামাইতে পারবেন, কোনো সমস্যা নেই, আমিও কামাইতে পারবো, কিন্তু টাইম একবার চলে গেলে ওইটা অতীত হয়ে যায়, সময় চলে যায়। এটার গুরুত্ব আমরা সবাই জানি, সবাই বুঝিও, কিন্তু আমরা এটা কখনো ভাবি না সময় শুধু একা যায় না, সময়ের সাথে সাথে চলে যায় আমাদের এনার্জি, ফোকাস আর ক্রিয়েটিভিটি। তাই এই জায়গায় কিছু গোল্ডেন রুলস আছে, ওইগুলো মাথায় রাখা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে মোস্ট অফ ইউর টাইম শুড বি স্পেন্ট অন ইম্পর্টেন্ট থিঙ্কিং। সব কাজের মধ্যে সবচেয়ে কমন ভুল আমরা চিন্তা করি যে আমরা, মানে সবচেয়ে কমন ভুল যেটা, যে আমরা চিন্তা করি না। যে কথায় আছে না, ভাবিয়া করিও কাজ। আপনি হয়তো অনেক কাজ করতেছেন, কিন্তু আপনার ডিরেকশন বা ড্রিমের সাথে এই কাজটা অ্যালাইন করতেছে না। আপনি অ্যাকচুয়ালি কোন জায়গায় যাইতে চান, আপনার স্বপ্ন কোন জায়গায়, ওইটার সাথে আপনি এই কাজটা অ্যালাইন করতেছেন না। এই জন্য আগে চিন্তা করেন, প্ল্যান করেন, তারপরে অ্যাপ্লাই করেন। কারণ ভালো চিন্তা আপনারা সবসময় ভালো দিকে নিয়ে আসবো, ভালো দিক আপনারা সবসময় কম ভুল করাইবো, আর কম ভুল আপনার গ্রোথের সাথে ডিরেক্টলি কানেক্টেড। অ্যান্ড দেন সেকেন্ড যে রুলটা, এটা হলো ডোন্ট থিঙ্ক অনলি ইন টার্মস অফ ট্যাঞ্জিবল কস্ট, মানি অ্যান্ড এফোর্ট। আমরা অনেকেই ভাবি এই কাজ করলে কত টাকা পাবো, কিন্তু সবকিছু টাকা আর পরিশ্রম দিয়ে আপনি মাপতে পারবেন না, ঠিক আছে? মাপা যায়ও না। কিন্তু কিছু কাজ আছে শর্ট টার্মে লাভ না দিলেও লং টার্মে আপনার ফিউচার অনেক হেল্প করব। ফর এক্সাম্পল, যেমন আমরা ক্রিয়েটিভ মানুষ, একটা বিজনেসম্যান এমন কি কাজ করতে পারে যেটা তার শর্ট টার্মে না হইলেও লং টার্মে তারা হেল্প করব, ঠিক আছে? সেম ভাবে ধরেন আমি অ্যাজ এ ক্রিয়েটিভ মানুষ, আমার এমন কি কাজ করলে যেটা আমার শর্ট টার্ম না লং টার্মে আমার হেল্প করবো। কারোর সাথে হয়তো আমি নেটওয়ার্কিং করছি, নিজের প্রজেক্ট শোকেস করছি, অথবা আমি ফিডব্যাক শুনছি, এক্সপেরিমেন্ট করছি ডিফারেন্ট জিনিস। এগুলো দেখতে ছোট, কিন্তু এগুলা আসলে আপনার কেরিয়ারের ডিরেকশন পাল্টাই দিতে পারে। যেমন প্রান্ত ভাইয়ের এক ডিরেকশন আমার লাইফের অনেক কিছু চেঞ্জ করে দিছে। হ্যাঁ, আরেকটা বিষয় আমার মধ্যে মানার ব্যাপার ছিল। হ্যাঁ, আমি ওই পরামর্শগুলো নিতামও, এই জন্য এটা হয়েছে। অ্যান্ড দেন থার্ড যেটা, ইনট্যাঞ্জিবল রিটার্নস, ক্লারিটি, ইনসাইড ডিরেকশন আর হোয়াট ট্রুলি কম্পাউন্ড। একটা ভালো বই, একটা ভালো মেন্টরের কথা বা একটা অনেস্ট ফিডব্যাক, এগুলো হয়তো টাকা আনবো না, কিন্তু আইনা দিব আপনার কাজে, আপনার জীবনে ক্লারিটি, স্ট্রাকচার, যা আপনার সব ডিসিশনে মাল্টিপ্লাই হিসেবে কাজ করব। ফর এক্সাম্পল, আমি বললাম মামুন ভাই এই টেক্সটটা এইভাবে দিলে অনেক ভালো হইতো, হ্যাঁ এইভাবে দেন, আর আপনি ওইভাবেই অ্যাপ্লাই করছেন, দেখবেন যে ডিজাইনের মধ্যে ওই প্রো লোকটা চলে আসছে। আপনি আজকে যে টিপসটা পাইতেছেন সেটা 6 মাস পর আপনার কেরিয়ার গ্রোথে হেল্প করতেছে। হয়তো আজকেই করব না, এই যে ইনটেনজিবল গেইনটা আছে,
এইগুলো আপনারা কম্পাউন্ড নলেজের দিকে আগাই নিয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড দেন এক্সপনশিয়াল যে একটা গ্রোথ আছে, একবারে একটা বমের মতো যে ফাটবো, ওই গ্রোথটা হইব, নট জাস্ট যে আজকে হইব, কয়েক বছর পরেও হইতে পারে, ঠিক আছে। অ্যান্ড দেন নেভার স্টপ সার্চিং, সলিউশন অলওয়েজ এক্সিস্ট। দুনিয়াতে এমন কোনো সমস্যা নাই যে এটা কোনো সলিউশন নেই। হ্যাঁ, আমি আমার লাইফের মধ্যে বহুত কিছু করছি, বহুত প্রবলেমে পড়ছি, বাট এমন কিছু কখনো পাইনি যে এটা কোনো সলিউশন নেই আলটিমেটলি, ঠিক আছে। তো ব্যাপার যেটা যে রুলটা একবারে সিম্পল, যদি আমি আপনার ওই রুলসের কথা বলি, যতক্ষণ আপনি খুঁজতে থাকবেন ঠিক ততক্ষণ আপনার গ্রোথ হইতে থাকবো, আপনি নতুন নতুন অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, এর মানে আপনার প্রোগ্রেস হইতেছে। আর এইটা যদি আপনি ক্লোজ করে দেন, বন্ধ করে দেন গেটটা, কোন গেটটা? সার্চিং এর যে গেটটা, দেন আপনার গ্রোথ টাইমা যাইব, ঠিক আছে। অ্যান্ড দেন দ্য ইউনিভার্স উইল কিপ টিচিং ইউ আনটিল ইউ লার্ন। দুনিয়া খুবই অদ্ভুত একটা জিনিস, হ্যাঁ। এইখান থেকে প্রতিনিয়ত আমরা কোনো একটা লেসন নেই, আগে চাই, গ্রো করি। দুনিয়া একটা মিস্টেরিয়াস জায়গা, আপনি যদি এইখানে কোনো কিছু থেকে লেসন না নেন, দুনিয়া আপনার পিছিয়ে দিব। ভুল থেকে যদি না শুধরান, এটার জন্য দুনিয়া আপনার ফাইন করবো। সো মিস্টেকস আর এ ফাইন, আর এ ফি, নট এ ফাইন, ঠিক আছে। সো এই জিনিসটারে যদি আপনি ফাইন ভাবেন, আপনি গিলটি ফিল করবেন। বাট যদি আপনি মিস্টেকটা মনে করেন যে এটা একটা ফি, আপনি ফি দিছেন, দেন আপনি গ্রো করবেন। সমস্যা হয়তো ওই জায়গাতে যখন আমরা মিস্টেক থেকে শিখি না, হ্যাঁ, তখন ইউনিভার্স বা দুনিয়া যে আবার একই প্রবলেম পাঠায়, বারবার রিপিট হয়, কারণ আপনি ওই এক্সামটা পাস করতে পারেন নাই। তাই যদি আপনি ওই মিস্টেকটা ব্রেকডাউন করতে পারেন, মিনিং বুঝতে পারেন, প্যাটার্ন ধরতে পারেন, তাহলে এই ইউনিভার্স বা এই দুনিয়া আপনার থেকে আর ফি নেব না, ঠিক আছে। যার মাইকটা অন আছে ভাই, প্লিজ কাইন্ডলি একটু মাইকটা অফ করে দেন। ওকে, যতক্ষণ না আপনি বুঝতেছেন, যতক্ষণ না আপনি একটু থাইমা চিন্তা করতেছেন, ততক্ষণ দুনিয়া আপনার একই ভুলে ফিরে নিয়ে আসবো, হয়তো ভিন্ন মানুষ দিয়া, হয়তো ভিন্ন পরিস্থিতি দিয়া, ঠিক আছে। ওই একই ভুলটা আপনারা পরিচয় করাই দিব, ঠিক আছে। আর এই জিনিসটারে কখনো মনে করবেন না যে ব্যর্থতা, কখনো এটারে মনে করবেন না যে এটা এই সুযোগটা আমার হারিয়ে গেছে। যেমন আমি আমার লাইফে অনেক সুযোগ হারাই ফেলছি। আর কখনো মানে একদম অর্ডিনারি কোনো ঘটনার মধ্যে আপনি ওই লেসনটাই খুঁজে পাবেন, ঠিক আছে। কারণ দুনিয়ার এই নিয়ম একটাই, যে তুমি এখানে শিখো আর আগে যাও। আপনি যদি বারবার বারবার একই জায়গায় আটকে যান, সেম টাইপ অফ প্রবলেম, সেম প্যাটার্ন অফ মিস্টেক, তাহলে দুনিয়া আপনার পিছিয়ে দিব। যদি এই লুপে আটকে পড়ে যান, এটা আসলে লুপ না, ইটস এ লেসন। যে যেমন আমরা যদি কোরআনের দিকে তাকাই, যে এখানে ফার্স্ট যে আয়াতটা ছিল, এটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করছে। বলে নাই যে শোনো তোমার প্রভুর নামে, বলছে পড়ো। সো পড়তে হইব, কিছু করার নেই, ঠিক আছে। অ্যান্ড দেন আইডেন্টিফাই ইউর স্পেশাল ট্যালেন্ট। আপনার স্টোরি কেউ নিতে পারবো না, কারণ সেটা একদম ইউনিক। কখনো কখনো আপনার ফ্লোস, আপনার ভুল, আপনার প্রবলেমই ব্লেসিং হয়ে দাঁড়ায়, হ্যাঁ। কারণ আপনি যে পেইনটা পার করছেন, যে প্রবলেমগুলো বারবারে পড়ছেন, যে স্ট্রাগল থেকে আপনি এই অবধি আসছেন, এইটা আসলে সবকিছু মিলে আপনার পার্সপেক্টিভ, এইটাই আপনার পজিশনিং, যেটা অন্য কেউ বানাইতে পারবো না, মিমিক করতে পারবো না। আমার ফ্লস ছিল, আমি অনেক ফার্স্ট লার্নার না, আমার শিখতে অনেক সময় লাগছে, অনেক টাইম নিয়ে আমি শিখছি, অনেক দ্রুত শিখতে পারি নাই, অনেক দ্রুত আগাইতে পারি নাই, আস্তে আস্তে আগাইছি, ডিটেল দেখে দেখে আগাইছি। কিন্তু যখন আস্তে আস্তে আমি ফ্লো ধরে ফেলছি, তখন আর আমি থামি নাই, কন্টিনিউয়াসলি করতে থাকছি, ঠিক আছে। সো এই জন্য দেখবেন, যখনই আমি কিছু লেখি, কোনো ডিজাইন করি, আমি একটু ডিটেল ধরার ট্রাই করি, একটু ডিটেলে করার ট্রাই করি। আমরা চাঁদনি চকটো চায়না মুভিটা দেখছি না? হয়তো আপনারা অনেকেই দেখছেন, ঠিক আছে। ওইখানে কি বলছিল অক্ষয় কুমারে, যে আমি তোমার ওই 10,000 মুভরে ভয় করি না, আমি ভয় করি ওই একটা মুভ যেটা তুমি 10,000 বার রিপিট করছো, ঠিক আছে। সো অনেকে আমার চিনি টাইপোগ্রাফি দিয়া, তাদের সাথে যখন কথা হয়েছে, অনেকের সাথে আমার কথা হয়েছে, সবাই আমার বলছে, বা বেশিরভাগ মানুষই আমার বলছে যে ভাই আপনার টাইপোগ্রাফিগুলো একটু ইউনিক, আমার কাছে সুন্দর লাগছে, ভালো লাগছে, ঠিক আছে। প্রশ্ন হলো, ডিজাইনের এত কিছু থাকতে টাইপোগ্রাফিতে কেন আমি ফোকাস দিছি? এর পিছনে অফকোর্স স্টোরি আছে, ঠিক আছে। আপনার ডোব ডিজাইনের রাশেদ বাইরে চিনেন, তো ওনার ফার্স্ট বেচের স্টুডেন্ট আমি ছিলাম, ঠিক আছে। তো যখন অনেকদিন ডিজাইন শিখছি, তখন একটা সময়ে মোটামুটি ডিজাইন শিখছি হলো 21-এর দিকে, 20-এর দিকে ডিজাইন শিখছিলাম। অ্যান্ড দেন 22-এর শুরুর দিকে দেন আমি রাশেদ ভাইয়ের সাথে 1 মাস কাজ করছিলাম, ইন্টারভিউ দিছি, কাজ নিছি। অ্যান্ড দেন ফার্স্ট যে সময় কাজ দিছি, রাশেদ ভাই একটা কথা বলছে, যে আপনি ডিজাইন করেন না কয় হাজার বছর, ঠিক আছে, যে আপনার টাইপোগ্রাফির এই অবস্থাকে,
অ্যান্ড দেন ওই 1 মাসে আমি ওই টাইপোগ্রাফিতে ইনসেইন লেভেলে টাইম দিছি, এমন টাইম দিছি দেন আমার টাইপোগ্রাফি আমার ইউনিকনেস হয়ে গেছে। ঠিক আছে, সো কোনো কিছু জাস্ট এমনি এমনি হয় নাই। ওই জিনিসটাই বা ওই 1 মাসটাই ভাইয়ের সাথে যে আমি কাজ করছি ওইগুলো আমি মানে এমন একটা লেভেলে নিয়ে আসছি যেটা আমার স্পেশাল ট্যালেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি আমার ফ্লোসে আমার স্পেশাল ট্যালেন্ট বানাইছি। আমার গ্রোথে 1000টা সমস্যা ছিল, হ্যাঁ আমি যদি পারি তাইলে আপনিও পারবেন। আমার সময় ফ্রি সাপোর্টের কোনো গ্রুপ ছিল না, হ্যাঁ আপনাদের জন্য আমি এটা ওপেন করছি। তো আইডেন্টিফাই ইউর স্পেশাল ট্যালেন্ট, যেটা আপনি সবচেয়ে ভালো পারেন, দেন ওইটারই আপনি আপনার অ্যাসেট হিসেবে বানান, আপনি এটার ব্লেসিং হিসেবে বানিয়ে নেন, আপনার একটা স্পেশাল ট্যালেন্ট হিসেবে বানিয়ে নেন। ঠিক আছে, অ্যান্ড দেন লাস্টলি যে এগুলার কোনো কিছু ম্যাটার করে না যদি কিনা আপনার বডি অ্যান্ড মাইন্ড ঠিক না থাকে। ঠিক আছে, সো প্লিজ 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 টেক কেয়ার অফ ইউর বডি অ্যান্ড মাইন্ড। ঠিক আছে, সো আমরা মোটামুটি ফিনিশড। এটাই ছিল আজকে আমাদের লেসন যে একটা ডিজাইনারের মাইন্ডসেট কীরকম হবে।